জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে একবার ঘুরি ঘুরি বলো। ওম প্রার্থায় প্রতিবোধিতং ভগবতে নারায়ণ স্বয়ং ব্যাসেন গদিতং পুরাণে মন্যে মহাভারতম অদ্বৈতং বর্ষিণী ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অথ তামনুসন্ধধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম নমঃস্তুতে বেশবীশ্বর বুদ্ধি প্রলারবিন্দায়িত পত্র নেত্র যেন তয়া ভারতৈল পুণ্য প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ মৌকং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়িতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যোগে যার যোগেতে পাই নাই, সাধক যার সাধনায় পাই নাই, ঋষি যারে ধ্যানেতে পাই নাই, কোটি কোটি জনম সাধনা করিয়াও সেই কলির অমৃত ধন। এই কলির অনাচারী পাপাচারী দুরাচারী সংসারবদ্ধ মায়াবদ্ধ জীবকে উদ্ধারের তরে তিনি আজ থেকে বহু বছর পূর্বে এই পরম নবদ্বীপ ধামে এই পূর্ব বাংলায় তিনি গুরু রূপে এই আবির্ভূত হলেন। সেই পরমেশ্বর ভগবান সত্য ত্রেতা দাপর কলি এই কলিহত জীবের উদ্ধারের তরে তিনি আমার মতো কামান্ধ জীবকে উদ্ধারের তরে তিনি এই পৃথিবীতে ভক্ত রূপে অবতীর্ণ হলেন। সেই ভক্তের ভগবান, সেই ভগবানের শ্রী চরণে আমি সহস্র কোটি প্রণাম নিবেদন করি, প্রণাম নিবেদন করি। এই ভগবানের মহা মহা আসরে আমার সেই প্রভুর সেই অযাচিত ভক্তের শ্রী চরণে প্রণাম নিবেদন করি। আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই মাতৃস্বরূপিণী মায়েদের চরণে। বেদ বলছেন সর্বং খলিদং ব্রহ্ম, সর্বজীবের মাঝে ঈশ্বর বিরাজমান। আমার রামকৃষ্ণ দেব বলছেন ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। আমার ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ভক্তের হৃদয়ে আমি অবস্থান করি। ভগবানের একান্ত শিষ্য নারদকে উদ্দেশ্য করে বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি যোগীর হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না। আমার ভক্তরা যেখানে এমন গুণকীর্তনে মত্ত হয় আমি সেইখানেই সতত অবস্থান করি। বৈষ্ণব মতে বলছেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছেন বাঞ্ছা কল্পতরু। ভক্তের প্রেম ডরি, ভক্ত যেদিকে ঘুরাই আমি সেই দিকেই ঘুরি। তাই আপনারা সেই ভগবানের ভক্ত, তাই আপনাদের চরণে আমি ভগবান জ্ঞানী প্রণাম নিবেদন করছি। সবাই আমার প্রণাম গ্রহণ করুন। ভগবান সত্য ত্রেতা দাপর কলি। ভগবান অতীতে 3 যুগে এসেছেন, এত কষ্ট পেতে হয়নি। কিছুক্ষণ আগেই আমার পূর্বেই যিনি আলোচনা করেছেন
আমি দাদার কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনছিলাম। তার আগে একজন পাঠ করেছেন, তিনিও অনেক সুন্দরভাবে আলোচনাগুলো করেছেন। শুধু এই আলোচনাগুলো শুনলেই হবে না মায়েরা, এখান থেকে আমাদের কিছু গ্রহণ করতে হবে। এই যে বছরে বছরে এখানে কীর্তন হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, কিন্তু আমাদের কি চরিত্রের পরিবর্তন হচ্ছে? আপনি কি আপনার পরিবারের একটি সন্তানকে কি গীতা পাঠ প্রতিনিয়ত পড়াতে শেখাচ্ছেন? প্রতিনিয়ত কি আপনি করছেন? আপনার সন্তান কি মোবাইল নিয়ে বসে আছেন, না মোবাইল ব্যবহার করছেন, না গীতা পাঠ করছেন? এখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে, যে কাল থেকেই যে কোনো একটি শিক্ষা, আমাদের ধর্মীয় ভাবের মধ্যে যে শিক্ষাগুলো আছে এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আপনি আজকে থেকেই আপনার পরিবারের সন্তানকে গীতা পাঠ নাও শিখান, একটু বলবেন যে পিতামাতার চরণে প্রণাম করতে হয়, তাহলেই আপনার এই সাধু সঙ্গ করা সার্থক। তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে 3 দিন 16 প্রহর, 32 প্রহর, 48 প্রহর, এই যে প্রহর ব্যাপী যে আমরা হরিনাম সংকীর্তন করছি, তাহলেই আমাদের এই সার্থকতাগুলো আসবে। নইলে আমাদের এইগুলো যা করছি, যদি এখান থেকে যদি ভক্ত সৃষ্টি না হয়, তাহলে আমাদের কিন্তু জীবনে অনেক দুঃখ আছেন। আমি যে কথা বলছিলাম, সেই গৌর হরি ভগবান, যিনি প্রেমের গুরু, প্রেমের অবতার, এই পৃথিবীতে এসেছিলেন। তিনি এমন যুগে এসেছিলেন, সেটি হচ্ছে কলিযুগ। এই কলিযুগ অত্যন্ত ধন্য একটি যুগ। এই কলিযুগ অত্যন্ত একটি পুণ্য যুগ, যে যুগে আপনি বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ বসে থেকে আপনাকে ধ্যান তপস্যা করতে হবে না। শুধু কি করতে হবে? হাতে কর্ম আর মুখে হরিনাম করলেই জীবের মুক্তি হয়ে যায়। তাহলে আমরা কি কলিযুগের মানুষ ধন্য না? যেটা সত্য যুগে ছিল, আপনি যুগ যুগান্তর ধরে বছরের পর বছর, যুগের পর যুগ ঋষিরা ধ্যান যোগে ভগবানকে লাভ করেছিলেন। ত্রেতা যুগে কি করেছিলেন? ত্রেতা যুগেও ভগবান তপস্যা করে ভগবানকে লাভ করেছিলেন। দাপর যুগেও ঠিক একই অবস্থা। কিন্তু কলিযুগে বলছেন ভগবান চৈতন্য মহাপ্রভু কি বললেন? হরে নাম হরে নাম হরে নাম কেবলম কৌলব নাস্তে গতির অন্যথা। এই কলিযুগে শুধু হরিনাম হরিনাম। এই হরিনাম যদি কেউ করিতে পারে, তার ত্রিকাল যে তিতাব জ্বালা রয়েছেন, সেই তিতাব জ্বালা থেকে তিনি উদ্ধার পেয়ে যাবেন। হরিবল হরিবল, একবার উলুধ্বনি দেন মায়েরা। কি বলছেন? এই কলিযুগে একমাত্র হরের নামই সম্বল। হরের নামটা কি বলছেন? কেউ বলছেন সেই হরে কৃষ্ণ মহামন্ত্র। এই যে গীতা পাঠ হচ্ছেন, এই যে গীতা পাঠ, এই গীতা কবে আমাদের এই পৃথিবীতে প্রবর্তিত হয়েছিল আমরা কি জানি? কি বারে হয়েছিলেন, কি তিথিতে হয়েছিলেন, সেই দিন কি ছিল, আমরা কিন্তু কেউ জানি না। আবার ইয়াং জেনারেশনকে বলবেন যে ওই রাধার সঙ্গে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, সেই কৃষ্ণটি কে, ওই রাধাটি কে? বলবে কি রাধার কৃষ্ণ প্রেমিকা প্রেমিকা। বিভিন্ন জায়গায় আমি আমার এই ছোট্ট জীবনে বহু জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, বিভিন্ন জায়গায় সাধুসঙ্গ করার সুযোগ হয়েছে। সেখানে আমাদের সনাতন ধর্মে এতই এখানে জ্ঞান যে আমরা বুঝতেই পারি না, আমরা ধর্ম চর্চাই করি না যে আমাদের রাধা কৃষ্ণ কে হতে পারেন। ওই যে একটি গল্প মনে হয়ে গেল। গল্পটি হচ্ছে এক মহারাজ, নাম হচ্ছে মহারাজ।
মহারাজের বন্ধু ছিল, তার নাম ছিল মদন। দুইজনেই গেছেন পরীক্ষার ইন্টারভিউ দিতে। এখন রুল হচ্ছে মদনের আগে, মদন যখন আগে ঢুকেছেন, ঢোকার পরে আগে ঢুকেছেন মহারাজ। মহারাজ ঢুকে মহারাজকে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি বলছেন যে, তাকে জিজ্ঞেস করেছেন দুটি প্রশ্ন, যে ভারত মহারাষ্ট্র কবে সৃষ্টি হয়েছে। উনি বলেছিলেন 1946 হওয়ার কথা ছিল, 1947 হয়েছে। সেখানে কত লোক নিহত হয়েছিলেন? বলছে সে তো অনেক লোক। এই কথা বলে ও বের হয়ে এসেছেন। এখন মহারাজের সাথে যিনি ছিলেন বন্ধু, তিনি মদন। মদনকে বলছেন যে, মদন জিজ্ঞেস করছেন যে আপনাকে কি বলেছিল? বলছে আমাকে এই দুটি প্রশ্ন করেছেন। এবারে ইন্টারভিউ ঘরে ঢুকে গেছেন, ঢুকে বলছেন যে তোমার জন্ম কত সালে ছিল মদন? বলছে 1946 হওয়ার কথা ছিল, সেটি 1947 হয়েছে। তোমার পিতা কে ছিল? বলছে সে তো অনেক লোক। কি বললো? সে তো অনেক লোক। সে যে অনেক লোক বলে যে তার মায়ের যে কত বড় ক্ষতি করলো, এটি কিন্তু সে বুঝতে পারলো না। কারণ তিনি যে ওই বই পড়েনি, উনি তো মানুষকে শুনে শুনে উনি বলেছেন। ঠিক তদ্রূপ আমার এই কথাগুলো বলার যুক্তি একটি, যে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে 4টি যুগের নাম বলেন তো, বলো তো, বলতে পারবে না। রাধা কৃষ্ণ কি প্রেম করেছিলেন, সে প্রেমটির কথা বলো তো, বলতে পারবে না। শুধু বলতে পারবে কি, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ওই যেমন লিটন দা বসে আছেন, এই গানটা খুব ভালো করতে পারেন। হ্যাঁ, এই গানগুলো বলতে পারবেন, কিন্তু রাধা যে কে, কৃষ্ণের সঙ্গে রাধা দাঁড়িয়ে আছেন, তিনি যে কে হতে পারেন, এটি কিন্তু আমরা কেউ অবগত নই। তাই এখনো সময় আছে, আমাদের সন্তানদেরকে ধর্মচর্চা অবশ্যই করাতে হবে। আমি যে কথা বলছিলাম, এই গীতাটি কবে উৎপন্ন হয়েছিল, কবে সৃষ্টি হয়েছিল, সেই দিনটি কি ছিল? বলা হচ্ছে আমাদের মহামুনি ভীষ্ম যেদিন তিনি বধ করা হয়েছিল, সেই দিন কুরুক্ষেত্রের 10ম দিন ছিল। কি দিন ছিল? মায়েরা ঘুমাবেন না, আমার সাথে কথা বলেন, আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার আপনাদেরকে। কি 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 দিন ছিল? 10ম দিন। সেই 10ম দিন থেকে ধরে আমাদের পিতামহ ভীষ্ম যেদিন দেহ ত্যাগ করেছিলেন, সেই দিন উত্তরায়ণ ছিল, অর্থাৎ পহেলা মাঘ। এখন পয়লা মাঘ অর্থাৎ 58 দিন, যেদিন থেকে ভীষ্মদেব ওই সরসজ্জায় গিয়েছিলেন, সেই দিন থেকে তিনি 58 দিন অপেক্ষা করেছিলেন মৃত্যুর জন্য। কারণ ওই উত্তরায়ণে তিনি দেহ রাখবেন। সেই পহেলা মাঘ থেকে যদি 58 দিন প্লাস আরো 10 দিন, কত হলো? 68। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ 10 দিনের মাথায় আমার পিতামহ কিন্তু সরসজ্জায় গিয়েছিলেন, অর্থাৎ এই 10 দিন আর 58, 68 দিন। এখন পয়লা মাঘ থেকে যদি আপনি 68 মাইনাস করেন, সেই দিনটি হবে 21শে কার্তিক। 21শে কার্তিক। এবার সেই বারটি কি ছিল? সেই বারটি ছিল মঙ্গলবার। সেই তিথিটি কি ছিল? সেই তিথিটি ছিল একাদশী তিথি। এই একাদশী তিথিতে মঙ্গলবারে আর 21শে কার্তিক, মনে থাকবে তো? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, অন্য মতের অন্য আদর্শের মানুষ যদি জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা সব জায়গায় যে গীতা পাঠ করেন, এই গীতা পাঠের সৃষ্টি কিভাবে হয়েছিল, কোন তারিখে হয়েছিল, কোন দিনে হয়েছিল? অন্য ধর্মের কিন্তু একটি ডেট আছে, আমাদেরও কিন্তু ডেট আছে, কিন্তু আমরা জানি না, জানার চেষ্টাও কখনো করি না। আমরা তো এখন বর্তমান যুগে সাধু দেখলে ভয় করি, দূর রাস্তা পরিহার করার চেষ্টা করি। ওই যে রাস্তা দিয়ে যিনি একটু জানেন, সে রাস্তা দিয়ে আমরা হাঁটতে চাই না, তাকে
হেও করে দূর দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি। আমি একটি কথাও আমার শাস্ত্রের বাহিরে বলবো না। এই গীতা থেকে বলছেন আমরা যে এই যে পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আসার একটি একটি উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? আমাদের ভগবান লাভ করা। কিন্তু ভগবান এই পৃথিবীতে এসেছেন, জ্ঞান দান করেছেন, কিন্তু আমাদের একটি জিনিসের অভাব ছিল, সেটি হচ্ছে ভক্তি। আমরা যখন এই পৃথিবীতে আসিনি, আমাদের কোনো নাম ছিল না। আমরা এই পৃথিবীতে যখন আসিনি, আমরা কিন্তু মহাশূন্যে অবস্থান করছিলাম আত্মা রূপে। এই গীতা যদি অধ্যয়ন করে থাকেন, গীতায় বলছে অন্ন হইতে জীবের উৎপত্তি। কি হতে? অন্ন হইতে জীবের উৎপত্তি। অন্ন মেঘ হইতে উৎপত্তি, মেঘ যজ্ঞ হইতে উৎপত্তি, যজ্ঞ কর্ম হইতে উৎপত্তি, কর্ম বেদ থেকে উৎপত্তি, আর বেদ পরম ব্রহ্ম থেকে উৎপত্তি। এবার সেই ব্রহ্ম থেকে যখন উৎপত্তি হলো, আচ্ছা আমি এবার বাহির জগতে যাই। আকাশে যে বৃষ্টি নামে, এই বৃষ্টিটি একটি পাত্রে কিংবা একটি বোতলে করে কিংবা একটা আরসির শিশিতে করে আপনি রেখে দিবেন। 1 মাস 2 মাস 3 মাস পর দেখবেন ওর ভিতর কি হয়েছে। ওমা বলেন, আপনি যে ওই যে কথা বলছেন বলেন, 1 মাস পর কি 2 মাস 6 মাস পর কি হবে? ওর ভিতরে পোকা জন্মাবে। রেখে দিবেন। আমার কথা, আমি আজ আছি কাল নাও থাকতে পারি। এই পোকাটি কোথায় ছিল? ওখানে তো পোকা ছিল না। এবার মহাশূন্যে ছিলাম আমরাও। এবার এইসব শাস্ত্রের কথা বাদ দেন, এবার চলে আসুন দেহতত্ত্বে। আমরা যে খাবার খাই, এই খাবার থেকে রসের সৃষ্টি হয়। রস থেকে কি হয়? রস থেকে রক্ত হয়, রক্ত থেকে মেদ হয়, মেদ থেকে মাংস হয়, মাংস থেকে মজ্জা হয়, আর মজ্জা থেকে সে প্রেম ভক্তি রসটির কি হয়? সৃষ্টি হয়। আমরা কোথায় ছিলাম? সেই মহাশূন্যে ছিলাম। সেই কি ছিলাম? লালন কি বলছেন তার গানে? 9 দরজা 8 কুঠুরি, 8 কুঠুরি 9 দরজা, মধ্যে মধ্যে ঝরগা কাটা, তাহার উপর সদর কোঠা। লালন ভেবে কয়, খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়। কোথায় ছিলাম? 9 দরজার 8 কুঠুরি, তাহার উপর কি আছে? সদর কোঠা। আমরা বাহির জগতে যাব না। এই আত্মতত্ত্ব আগে আমাদের জানতে হবে। এই আত্মতত্ত্ব না জানার জন্য আমাদের ভিতরে ভক্তি জন্মাচ্ছে না। আমরা খালি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। আমাদের নকুল কুমার বিশ্বাস তিনি গানে কি বলছেন? কাশিতে নাই শিবার কালী, কি দেখতে যাও খালি খালি, এই মনের মাঝে বনমালী, তাহার খবর লইছনি, ভাগবত করে ভগবানকে পাইছনি। কি বলছেন? বলছে কাশিতে নাই শিবার কালী, কি দেখতে যাও খালি খালি, এই মনের মাঝে বনমালী। বনমালী অর্থ কি? সেই রাধা কৃষ্ণ, এই মনের মাঝে বনমালী, তাহার খবর লইছনি, ওই ভাগবত করে ভগবানকে পাইছনি। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন, এক চোর আর এক সাধুর ট্রেনে উঠেছেন। চোর বুঝতে পেরেছেন ওই সাধুর কাছে বেশ কিছু টাকা পয়সা আছে। এবার একসঙ্গে উঠেছেন, এক সিটে বসেছেন, যাচ্ছেন অনেক দূরের পর। যেতে যেতে এক সময় তার বাহ্যিক ক্রিয়া বেঁধেছেন। সাধু কি করেছেন? বাহ্যিক ক্রিয়াতে গেছেন। চোর এবার তার সুযোগ অবলম্বন করছেন, খুঁজছেন সাধুর কোথায় টাকা রয়েছেন। খুঁজে খুঁজে আর টাকা পেলেন না। পরে কি করেছেন? যখন সাধু এসেছেন, নেমে যাবেন সামনে স্টেশনে, এবার চোর করজোড়ে করে বলছেন, হে সাধু, আমি জানি আপনি অনেক টাকার মালিক, কিন্তু আমি আপনার ওই টাকাটির লোভে আপনার সঙ্গে এত দূর পর্যন্ত এসেছি, কিন্তু
আপনি যখন বাহ্যিক ক্রিয়াতে গেছেন তখন কিন্তু আপনার ওই টুকরাটুকু, ওই ব্যাগটুকু আমি খুঁজেছি কিন্তু অর্থটুকু পাইনি। আপনি এই অর্থটুকু কোথায় কি সঙ্গে নিয়ে গিয়েছিলেন? সাধু কি বলছেন জানেন? সাধু বলছেন যে আমি জানি রে বাবা, তুই আমার টুকরাটুকু খুঁজে দেখবি কিন্তু তুই তোর টুকরা কখনোই কি খুঁজে দেখবি না। আমি যখন বাহ্যিক ক্রিয়াতে গিয়েছিলাম তখন ওই টাকা, আমার অর্থ করি পয়সা আমি তোর ব্যাগে রেখে দিয়েছি। আমি জানি যে এই জগতে মানুষ নিজেরটা কখনো খুঁজে দেখে না, পরেরটা খুঁজে বেড়ায়। তাই আমরাও তাই ঠিক তদ্রূপ আমরাও বাইরে বাইরে ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এই অন্তর মাঝেই তিনি যে বিরাজমান, এই আত্মতত্ত্বের ভিতরেই যে তিনি রয়েছেন আমরা কিন্তু খুঁজে দেখি না, আমরা খালি বাইরে খুঁজে বেড়াচ্ছি। তাই বলছে কোটি জনম যদি করো এই নাম সংকীর্তন তথাপি না পাইবে ব্রজেন্দ্র নন্দন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, এই নামেরই সহিত আছে আপনি শ্রীহরি। আমি যেখানে ছিলাম সেই ভগবান এই পৃথিবীতে এসেছিলেন, কিন্তু আমাদের কিসের অভাব হয়ে যাচ্ছে? ভক্তির অভাবের কারণেই তাকে ধরা যাচ্ছে না। এই ভক্তির অভাবের কারণে আমরা তাকে দেখতে পাচ্ছি না। এই ভক্তিটি কেমন? ভক্তি শব্দের অর্থ কি? ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীতে বলছেন, সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। কি? সতে সংযুক্ত সংলগ্ন থাকার চেষ্টাকেই কি বলেন? ভক্তি বলেন। অর্থাৎ সতের সাথে সর্বত্রই আমাদের সংযুক্ত থাকতে হবে, সতের সঙ্গে আমাদের সব সময় সঙ্গ করতে হবে, সতের সঙ্গে সব সময় আমাদের এই দেহ মন প্রাণ সেখানে উজাড় করে দিতে হবে, তবেই তো আমরা তার দর্শন পাবো। তেমনই ছিলেন কে? ছিলেন সেই আমার দাপুর যুগের ভগবানের একান্তই ভক্ত ছিলেন সুদামা। আপনারা সবাই জানেন যেই দিন ওই মথুরায় কংস ধ্বংস করে, যেই দিন ওই সুদামার এবং কৃষ্ণ যখন গুরু গৃহে গিয়েছিলেন সেই দিন উনি নুনি চুরি করে খেতেন। ভগবান নুনি খুব পছন্দ করতেন। গুরুমা একদিন জিজ্ঞেস করেছেন, আরে কৃষ্ণ, তুই প্রতিনিয়তই আমার এখান থেকে চুরি করে খাস, কারণ তোর স্বভাব আছে নুনি চুরি করে খাওয়ার, তুই চুরি করিস। বলছে না গুরুমা, আমি তো চুরি করিনি, ওই সুদামাকে আমি দেখেছি চুরি করতে। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সুদামাকে। এই দিক সুদামাকে বলছেন, আবার যে বলছে আমি তো আর চুরি করতে পারবো না, তাহলে তো গুরুমা আমাকে ধরে ফেলবে। সুদামার কাছে গিয়ে বলছেন, সুদামা, আমি তো কোনোদিন তোর কাছে কিছু চাইনি, আজকে একটি জিনিস চাইবো, দিবি? বলছে হ্যাঁ বল, তুই চাইবি আর আমি দিব না, এটা কখনো হতে পারে? বলছে আমাকে একটু ননি খাওয়াতে পারবি? বলছে এই সংকট, এই কাজ করতে পারবো না, গুরুমা যদি জানতে পারে আমাদের অস্তিত্ব রাখবে না, আর আমি চুরি করতে পারবো না, আমি ধর্মগৃহে এসেছি, আমি কি চুরি করতে পারি? পরে কি করেছেন? পরে সুদামা বলছেন না, এই সুযোগ তো আমার কাজে লাগাতে হবে। ভগবান আমার কাছে কিছু চাইনি, শুধু একটু নুনি খেতে চেয়েছে, এটা যদি আমি না খাওয়াতে পারি তাহলে এই জন্ম তো বৃথা হয়ে যাবে। সুদামা এক পা দু পা করতে করতে ওই গুরুমার ওই ঘরে গিয়ে নুনি হাত দিয়ে নামাচ্ছেন। এমন সময় গুরুমা এসে বলছে, সুদামা তুমি একই কাজ করছো? বলছে না 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 না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। চোর ধরা পড়ে গেছে। বলছে আমি কিছু করিনি গুরুমা, আমি কিছু করিনি। কে করেছেন তাহলে? তুই এই কাজ করিস প্রতিনিয়ত। এবার সুদামাকে প্রচুর বেত্রাঘাত করেছিলেন, কষ্ট পেয়েছিলেন। সেই দিন তার এত কষ্ট পাওয়ার পরেও সেদিন কিন্তু ভগবানকে ভোলেননি। কিন্তু ঠিক তদ্রূপ মায়েরা, আমরাও এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার একটি কারণ, আমরাও সবাই একদিন সুদামা হতে পারি, আমরাও সবাই একদিন ভক্ত হতে পারি, ভক্তি অর্জন হতে পারে যদি আমরা এই ঘাত প্রতিঘাত গুলো যদি কন্ট্রোল করে যদি আমরা ওই ভগবানের চরণ পর্যন্ত যেতে পারি। যত আঘাত দিবে দিক,
আমার সংসারে অভাব দিবে, দিতে থাক। আমাকে ওই রাস্তায় ফেলে মারবে, মারতে থাক। আমার অ্যাক্সিডেন্ট হবে, হতে থাক। এইভাবে হতে হতে যদি এই ঘাত প্রতিঘাত গুলো আমরা সহ্য করে টলে না গিয়ে যদি ওই ভগবানের চরণ পর্যন্ত যদি যেতে পারি, ভগবান কিন্তু সেই দিন আমাদেরকে করুণা করবে। বলছে আমি সেই দিন ভক্ত, আমার দাস হতে হয় না, আমি ভগবানের দাস হয়ে যাই। আচ্ছা মায়েরা, মাটি তো দেখেছেন, কুমোরেরা মাটি, এই মাটিটি জমি থেকে তুলে নিয়ে আসে, নিয়ে আসার পর পা দিয়ে মন্থন করে, এতে কি দিবস করি তো। আচ্ছা, 18টা 20-25 আমরা ওই মালার তত্ত্ব তো প্রকাশ করি না, মাটি আমরা পা দিয়ে, দুটি পা দিয়ে, কুমোরেরা কিন্তু মাটি আগে পা দিয়ে নরম করে নেয়, এতে কি মাটির কি অভিমান হয়? অভিমান হয়? অভিমান হয় না। এবার ওই মাটিটিকে কি করে, কুমোরেরা একটি চাকায় তুলে দেয়, দিয়ে ওকে বিভিন্ন রকম ভাবে জিনিস তৈরি করে, এতে কি মাটির অভিমান হয়? এবার ওটি রৌদ্রতে শুকাতে দেয়, আস্তে আস্তে রৌদ্রতে শুকাতে থাকে, এতে কি মাটির অভিমান হয়? এবার ওটি যখন শুকে যায় তখন ওটি আগুনে পুড়ে ছাই করে ফেলে, অর্থাৎ আগুনে ওটি পোড়ানো হয়, এতে কি মাটির অভিমান হয়? হয় না। যখন ওটি পাত্রে পরিণত হয়, যখন বাজারে বিক্রয় করতে যায়, তখন ওই মাটির পাতিলকে এইভাবে বাজিয়ে দেখে যে এটি ঠিক আছে কিনা, তাতে কি মাটির ওই পাতিলের কি অভিমান হয়? এত ঘাত প্রতিঘাত সহ্য করে ওই মাটিটি যখন একটি পাত্রে পরিণত হলো, সেই দিন ওই পাত্র কার কাজে লেগেছিলেন? ওই যে দেখেন, ওই যে মাটির পাত্র, ওই যে দেখেন, ভগবানের চরণের লাভ করেনি? ঠিক তদ্রূপ আমরাও মায়েরা, আমরা যত কষ্টই আসুক, যত দুঃখই আসুক, যত যন্ত্রণায় আসুক না কেন, সংসার জঙ্গলে অনেক কষ্ট দুঃখ আসতে পারে, কিন্তু ভগবানকে ভোলা যাবে না। যদি ভগবানকে ভুলে যান তাহলে আপনার ভক্তি নষ্ট হয়ে গেছে। এই ভক্তি নষ্ট করা যাবে না। তাই সেদিন বলি মহারাজ, ওই কলি মহারাজ সেদিন কি করেছিলেন? ভগবান এতই তার ভক্তি ছিল, ভক্তির ডোরে ভগবান তার চরণে এসেছিল না, তার দুয়ারে এসেছিল না। বলি কি বলেছিলেন? বামন অবতার হয়েছিলেন, ছোট্ট একটি মানুষ হয়ে এসেছিলেন, এসে কি বলেছিলেন যে হে বলি মহারাজ, আপনার আমার এই দু পায়ে আমি ভূমি চাই, আমাকে কিছু দান করবেন? বলছে হ্যাঁ, আমার তো অসহ্য অটল, অভাব নেই। আপনি এইটুক মানুষ, মনে মনে কি করেছিলেন? অহংকার এসেছিলেন। অহংকার করা মাত্রই কি হয়েছেন? ধ্বংস হয়ে গেছেন। বলি মহারাজ সেদিন কি করেছিলেন? বলেছিলেন আপনি যা চান আমি তাই দিয়ে দিব। বুঝতে পেরেছিলেন না সেই দিন যে ইনি সেই পরমেশ্বর ভগবান, যার অসীম ক্ষমতা, অসীম অনাদি তিনি। এবার শুক্লাচার্যের কাছে গিয়েছিলেন বলি মহারাজ, গিয়ে বলেছিলেন যে প্রভু, আমার ঘরে একটি ভিখারি এসেছিলেন, এই ভিখারি তিনি 2 পদ জমি চেয়েছেন, আমি কি দেব? বলছে শুক্লাচার্য বলছে না, বলি তুই কখনোই এই কাজ করতে যাস না, ও কিন্তু সাধারণ ব্যক্তি নয়, ও কিন্তু ভগবান, ও কিন্তু বুঝতে পেরেছে তোর কাছ থেকে সব কেড়ে নিবে। বলছে না, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি দান করি, আমি কখনোই ওর কাছে আমি ছোট হতে পারবো না। এবার বলি কি করেছেন? বলছেন নেন প্রভু, আপনার কি লাগবে? এবার 2 পদ, 1 পদ মাতা পাতাল, আর 1 পদ সেই আকাশ সব দখল করে নিলেন। এবার আরেকটি চরণ বের করেছিলেন নাভি কমল থেকে, তার নাম কি? সেই চরণের নাম কি ছিল? অভয় চরণ। এবার বলেছিলেন বলি, এই চরণটি কোথায় রাখবো? বলছেন প্রভু, এই পৃথিবীতে সব তো বহিরাঙ্গ দিয়ে সব দিয়ে দিয়েছি তোমাকে, কিন্তু আমি তো আছি, আমার মতো এমন জমি যদি পড়ে থাকে, এই জমি যদি আপনার চরণে যদি কাজে লেগে যায়, তাহলে তো আমার মতো ধন্য আর এই পৃথিবীতে কেউ হতে পারে না। বলছে আপনি আমার মাথায় এই চরণ রেখে দেন। সেই দিন বলেছিলেন ভগবান, আমি আপনার কাছে কিছু চাই না, শুধু একটি জিনিস চাই, আপনি আমাকে দেবেন। বলছে বলো বলি, তুমি কি চাও?
বলেছিল, ভগবান আমার পাতালপুরীতে 9টি দরজার একটি ঘর রয়েছে, সেই ঘরে 9 দরজার দাঁড়িয়ে আপনার হয়ে থাকতে হবে। ও মায়েরা, ঘুমাবেন না, ঘুমানোর সময় এখনো আসেনি। বলি মহারাজ কি বলেছেন? বললেন, আমার পাতালপুরীতে 9টি দরজা আছে, বহিরাঙ্গ বাদ দেন, অন্তরঙ্গে চলে আসুন। এই দেহটি কি? আমাদের এই দেহটা 9টি দরজা দিয়ে তৈরি। ভগবান এই 9টি দরজা দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই 9 দরজার আপনি যখন মারা যাবেন, যেই দিন শ্মশান ঘাটে আপনাকে নিয়ে যাওয়া হবে, তুলসী তলায় রাখা হবে, সেই দিন ওই আত্মাটি এই 9 দরজার যে কোনো এক দরজাই দিয়ে বের হয়ে যাবে। তাই বলি মহারাজ ভেবেছিলেন যে আমি তো সবই দিয়ে দিলাম, তাহলে আমার এই 9 দরজার যদি দাঁড়ি ভগবানকে করতে পারি, তাহলে হয়তোবা যাওয়ার আগে কিংবা যাওয়ার মুহূর্তে আমি যেন ভগবানের চরণ কমল লাভ করতে পারি। তাই সেই দিন বলি মহারাজ সেই 9 দরজার দাঁড়ি করেছিলেন। কেন? তার ভক্তি কিন্তু নষ্ট হয়েছিল না, তার ভক্তিটুকু ছিল। এই ভক্তি ছিল জন্য তিনি বলি মহারাজ হয়েও কিন্তু সেই দিন ভগবানকে 9 দরজার দাঁড়ি করেছিলেন। তাই আমাদের সেই ভক্তি নষ্ট করা যাবে না। মহাপ্রভুর একজন আদর্শ ছিলেন। মহাপ্রভুর একজন পরম ভক্ত ছিলেন মুরারি গুপ্ত, নাম শুনেছেন? যিনি ত্রেতা যুগের হনুমান ছিলেন। এই হনুমান তিনি মুরারি গুপ্ত হয়ে এই কলিযুগে এসেছিলেন। এই মুরারি গুপ্তকে বলা হয়েছিল, তিনি বসেছিলেন, বসে বসে ভগবানের নাম জপ করছিলেন। মুরারি গুপ্ত যে ভগবানকে বলেছিলেন, ভগবান আপনি বলেন এমন কোন সংখ্যা আছে যে সংখ্যার দ্বারাই আপনাকে পাওয়া যাবে? মুরারি গুপ্তর কথা শুনে মহাপ্রভু বলেছিলেন, ভগবানকে পাওয়ার যদি কোনো সংখ্যা থাকতো, মানুষ তো ওই সংখ্যা পর্যন্ত গিয়ে ভগবান লাভ করতে পারত। তুই আগে ভক্তি অর্জন কর। কি বলেছিলেন? তুই আগে ভক্তি অর্জন কর। মুরারি আবার প্রশ্ন করছেন, ভগবান এই ভক্তি কোথায় গেলে আমি পাবো? বলছেন এই ভক্তি ওই যে দেখ লালপুর টানপাড়ায় যে সাধুর বাজার বসেছে, ওই সাধুর বাজারে চলে যা। ওই সাধুর বাজারে গিয়ে কি করবি? ওই ভক্তের সঙ্গে আলিঙ্গন কর, এই ভক্তের সঙ্গে নিজে মিশ্রিত হয়ে যা, ভক্তের সঙ্গে নিজেকে বিলীন করে দে। দেখতে পাবি সেই দিন যে ভক্তি কোথায় রয়েছে, সেই দিন ভক্তি কোথায় রয়েছেন, সেই দিন ভক্তি কোথায় জন্মাতে পারেন তুই পেয়ে যাবি। ওই ছোট জাত, ওই বড় জাত এটি কখনো করিস না। কারণ জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, এই মায়া পিশাচিনী তার গলায় বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, এই মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। এবার মহাপ্রভু বলছেন যে যাও, ওই সাধু সঙ্গে চলে যাও। একমাত্র পথ, এক চাষা কাঁদছেন, তার সন্তান হয় না, সন্তানের খুব অভাব, বহু জনম বিয়ে করেছেন, সন্তান লাভ করতে পারেনি। একদিন জমির আলে বসে জমিদার ছিলেন, কাঁদছেন, কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছেন, অথচ একটি সন্তান লাভ করতে পারছেন না। ওই পথ ধরে যাচ্ছেন নারদ। নারদকে জিজ্ঞেস করেছিলেন, হে নারদ মুনি, তুমি তো ভগবানের বৈকুণ্ঠ ধামে যাচ্ছ, তো ভগবানের কাছে গিয়ে বলো তো আমি কেন সন্তান পেলাম না? আমি তো সারা জীবন ভগবানকে ডাকলাম, এই এতটুকু কি আশা আমার পূরণ করতে পারে না ভগবান? নারদ মুনি গিয়ে বলছেন নারায়ণ নারায়ণ বলে ভগবানের কাছে গিয়ে বলছেন, ভগবান ওই মর্তলোকে একটি মানুষ, আমি আসার পথে ওই চাষা আমাকে বললেন যে ওনার সন্তান হয় না, তা আপনি একটু বলবেন ওনার সন্তান কিভাবে হবে? বলছ কোনোদিন সন্তান হবে না, বলে দিস।
নারদ ওই পথ ধরে হেঁটে যাচ্ছেন, উনি আশায় বসে আছেন কখন এই বার্তা জানাবে যে আমার সন্তান হবে কি হবে না। এবার কি করেছেন, এবার নারদকে দেখে খুব মনের আপত্তি নিয়ে দৌড়ে গিয়েছেন, গিয়ে বলছেন যে নারদ প্রভু আপনি বলেন ভগবান আপনাকে কি বললেন। বলছে তোমার কোনোদিন সন্তান হবে না। এবার মনের কষ্ট নিয়ে বাড়ি চলে গেছেন। বাড়ি যাওয়ার পরে এক সাধু এসেছেন সেই বাড়িতে। আসার পরেই ওই সাধুকে তিনি সেবা দিয়েছিলেন, সাধু সঙ্গ করেছিলেন, 8 দিন ধরে সাধু সেবা দিয়েছিলেন, বাড়িতে সাধু সঙ্গ করেছিলেন। করার পরে তার 4টি সন্তান হয়েছিল। দীর্ঘ 8 বছর পর নারদ হেঁটে যাচ্ছেন ওই পথ ধরে। কি ব্যাপার, ওই বাড়িতে 4টি সন্তান খুব আনন্দ করছেন। এবার ওই চাষাকে গিয়ে বলছেন যে আপনি না সেই মানুষ যে সন্তানের জন্য খুব কাঁদছিলেন। বলছে হ্যাঁ। আপনিও তো সেই মানুষ যে আপনি ভগবানকে বলেছিলেন যে আমার সন্তান হবে না, কিন্তু আমার দেখেন 4টি সন্তান হয়েছে 8 বছরের মাথায়। এবার নারদ খুব রাগান্বিত হয়ে বলছে আজ ভগবানের একদিন কি আমার একদিন। এবার চলে গেছেন সেই বৈকুণ্ঠ ধামে গেছে। আজ আর নারায়ণ নারায়ণ বলছেন না, বলছে হে ভগবান আপনি বললেন সেই দিন যে ওই চাষার কোনো সন্তান হবে না, কিন্তু আজ 8 বছর পর দেখছি ওই চাষার 4টি সন্তান হয়েছে, কিভাবে সম্ভব? আপনি মিথ্যা কথা বলেছেন। বলছে আমি মিথ্যা কথা বলিনি। বলছে ওর গুণে ওই 4টি সন্তান পেয়েছে। ও যদি সেই দিন এই সাধু সঙ্গ করতো আরো আগে, তাহলে ওই আরো আগে 4টি সন্তান পেয়ে যেত। মায়েরা হরি বল। কি বললেন, যদি আরো আগে কেউ যদি এরকম সাধু সঙ্গ করতো, শুধু ওই 4টি সন্তান নয়, এইগুলো সব আমাদের জীব শিক্ষা। এইগুলো আমি যা বলছি সব আমাদের জন্য, এই মানুষের জন্য জীব শিক্ষা। এই জীব শিক্ষার জন্যই এই লীলাগুলো ভগবান করেছেন। ঠিক তদ্রূপ এরকম সাধু সঙ্গ আমাদের নিত্য নিত্য করতে হবে। প্রতিনিয়ত, শুধু একদিন নয়, প্রতিনিয়ত আমাদের এমন সাধু সঙ্গ করার দরকার। এই সাধু সঙ্গ করলে কি হবে? সাধু সঙ্গ করলেই জীবের মুক্তি লাভ হবে। এখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান মুক্তি কিভাবে লাভ হয়, মুক্তি কিভাবে পাওয়া যায়? ভগবান বলেছিলেন মুক্তি এইভাবে হয়, সর্বধর্ম পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মুক্তস্যামি মা শুচ। হে অর্জুন, তোমার মনের ভিতরে যে ময়লা আবর্জনা জন্মেছে, তোমার মনের ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টি রিপু যে তোমাকে মন্থন করছে, এইগুলো তুমি দমন করো। আর এই দমন করতে পারলে, এই ধর্মগুলো তুমি পরিত্যাগ করতে পারলেই তুমি আমার শরণাগত হতে পারবে। আর আমি যখনই আমার শরণাগত হবে তখন আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। তাই বলছেন, শাস্ত্র বলছেন তোর দেহ জমি রইল পতিত, কেন চাষ করলি না অমন চাষা, শেষকালে হবে দুর্দশা। 6টি বলদ আসে ঘরে, সিদ্ধ নেড়ে নাংলা করে, ওই জংলা জমি থাকলে পরে হবে রে কাল কেউটের বাসা। কি বলছেন? শেষকালে তোর হবে দুর্দশা। 6টি বলদ কি কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 6টি বলদ আছে এই ঘরে, এই দেহ ঘরে, সিদ্ধ নেড়ে নাংলা করে আছেন। ওই জংলা জমি থাকলে পরে কি হবে? কাল কেউটের বাসা হবে, আপনি সাধু সঙ্গে আসতে পারবেন না। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন। এক মহাজন, এক রাজার 4টি, আমি এই কথা বলেই শেষ করে দেব কারণ এরপরে আমাদের অধিবাস কীর্তন রয়েছে। এক রাজার 4টি স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ছিল খুব খাবার খেতে পছন্দ করতেন। দ্বিতীয় স্ত্রী ছিল সে খুব রূপের ছিল, তাকে নিয়ে
রাজা সবসময় ঘুরে বেড়াতেন। তৃতীয় স্ত্রী ছিল, সে খুব জ্ঞানী ছিলেন। আর চতুর্থ স্ত্রী ছিল অবহেলিত। কয়টি স্ত্রী? ওই মা ঘুমাচ্ছেন, আপনি বলেন। বলতে পারবেন না? ওই আমার ওই গল্পটা না বললে আর হচ্ছে না, এখন বলতেই হবে। এক চোর ঘোড়া চুরি করে নিয়ে লালপুর বাজারে বিক্রয় করতে গেছেন। বাজারে যাওয়ার সময় এক লোক বলছেন, ও ভাই, আপনার ঘোড়া কত দিয়ে বিক্রি করবেন? বলছেন, ঘোড়া বিক্রয় আপনার কাছে হবে না, আমি বাজারে তুলবো। এবার ওই বাজারে নিয়ে গেছেন, চোরের উপর বাটপার থাকে না? এখন বাটপার এখন এসে বলছে, ও ভাই, আপনার ঘোড়া কত টাকা দাম? বলছে, আমার এত টাকা দাম ঘোড়ার। বলছে, আপনার ঘোড়া কি দৌড়াতে পারে? বলছে, হ্যাঁ দৌড়াতে পারে। বলছে, আমাকে দেন, আমি একটু দেখি কেমন দৌড়াতে পারে। বলছে, আপনি চলে যাবেন, আপনার কিছু রেখে দেন। বলছে, এই মাত্র নতুন জুতা কিনেছি, এটি আপনি রেখে দেন। এবার বাটপার ঘোড়া নিয়ে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, আর বাটপার কি আসবে? আর বাটপার আসে না। সন্ধ্যা পার হয়ে গেছে। পরে চোর মনে দুঃখ নিয়ে জুতা নিয়ে বাসায় ফিরে আসতেন। আসতে ওই যে সকালে পথে যার সঙ্গে দেখা হয়েছিল, যিনি ঘোড়ার দাম করেছিলেন, উনি বলছেন, ও ভাই, ঘোড়া কত দিয়ে বিক্রি করেছেন? উনি কি বলছেন? বলছে, যে টাকায় বিক্রি করেছি, যে টাকায় কিনেছিলাম, সে টাকায় বিক্রয় হয়ে গেছে। তাহলে লাভ কি হলো আপনার? বলছে, এই চটি জোড়া। তা আমাদেরও যদি 16 পর 32 পর এমন সাধু সঙ্গ, এত সৎসঙ্গ করে যদি লাভ যদি হয়, তাহলে কি হবে? কলির 4টি বোন ছিল, হাই পারনি, টুক পারনি, পাও বিছানি, আর শুয়ে যাওয়া বিছানি। কি করবে? ওই কলির বোনকে বলেছিলেন যে, আমি কলি, আমি তো আর ছেলেদের মধ্যে যেতে পারবো না, তোর 4টি বোন, তোদের কাজ হলো ওই মায়েরা যখন কলিযুগে যে সাধু সঙ্গ করবে, তোরা ওই ভিতরে ঢুকে যাবি। ঢুকে কি করবি? যখনই সাধু সঙ্গ শুরু হবে, তখনই যে হাই পারনি, তুই আগে যাবি, কারণ আগে হাই তুলতে হবে। এরপর বলছে, হাই পারনির সঙ্গে সঙ্গে টুক পারনি যাবি। এরপর পাও বিছানি বল, এরপর তুই যা চাপবি, যা কি করবি? ওই মাও যেন পাও বিছে দেয়। এরপর কে যাবে? ওই শোয়া বিছানি। ওই দেখ, বলো হরি হরি বল, ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আমরা যে কথা বলছিলাম, আর কথা বাড়াবো না। সেই রাজামশাই 4টি স্ত্রী ছিল। কে কে? একটি হচ্ছে খাবার পছন্দ করতেন, একজন সুন্দরী ছিলেন, একজন জ্ঞানী ছিলেন, আর একজন কি ছিলেন? অবহেলিত ছিলেন। এখন রাজামশাইয়ের যিনি গুরুদেব ছিলেন, তিনি এসে হাত দেখছেন, অসুস্থ দীর্ঘদিন টাইম। হাত থেকে বলছেন, রাজামশাই, আপনি আর বাঁচবেন না, আধা ঘন্টা বাঁচবেন। বলছে, আপনার আধা ঘন্টা বেঁচে থাকবেন, আপনার এই আধা ঘন্টার ভিতরে যা করার করে নেন। তো বলছেন, এই আধা ঘন্টার ভিতরে আমি কি করব? বলছে, আমি যার জন্য এই রাজত্ব ভোগ করলাম, যার জন্য সবকিছু পরিত্যাগ করলাম, সেই 4টি স্ত্রীকে আমার প্রয়োজন। প্রথম স্ত্রীকে ডেকে বললেন, হে আমার প্রথম স্ত্রী, তোমার যত খাবার ছিল, তোমার যত সুমধুর খাবার পছন্দ করতে, আমি সব খাবার তোমাকে দিয়েছি। তোমাকে আমার কথা দিতে হবে, আমি আর আধা ঘন্টা বেঁচে থাকবো এই পৃথিবীর মাঝে। যখন এই আধা ঘন্টা পর আমি মারা যাব, তোমারও আমার সঙ্গেই যেতে হবে। প্রথম স্ত্রী কি বলছেন? না একারে না, আমি যেতে পারবো না, আমি এই খাবার থুয়ে আমি আপনার সঙ্গে যেতে পারবো না। এবার দ্বিতীয় স্ত্রী, যাকে নিয়ে রাজামশাই সব সময় ঘোরাফেরা করতেন,
ওনাকে ডেকেছেন, ডেকে বলছেন যে হে তোমাকে তো আমি সবসময় সঙ্গে সঙ্গে রেখেছিলাম, ওই বনে জনে জঙ্গলে যেখানে গিয়েছি তোমাকে আমি আমার সাথে রেখেছিলাম, তো তুমি আমার সঙ্গে, আমার গুরুদেব বলে গেছেন আমি আর আধা ঘন্টা বাঁচবো, তো এই আধা ঘন্টা পর যখন আমি মারা যাব তুমি আমার সঙ্গে যাবে, আমি যেহেতু তোমার সঙ্গে সারা জীবন সঙ্গ করলাম, তাহলে তুমি আমার সঙ্গে ভব নদী পার হয়ে আমার সাথে সঙ্গ দাও। বলছেন আমি যেতে পারবো না, তুমি মরে গেলে কি করব জানো, ওই পাশের রাজত্বের যে রাজা আছে আমি তাকে বিয়ে করে আবার কি করব, সংসার করব। দ্বিতীয় স্ত্রীও গেলেন না, তৃতীয় স্ত্রীকে ডেকে ডাকলেন যে আমার সময় ফুরিয়ে আসছেন। তৃতীয় স্ত্রীকে বলছেন যে তুমি আমাকে এই রাজত্ব চালানোর জন্য তুমি অনেক জ্ঞান দিয়েছো, আমি এবার ভুল করছি না, মনে মনে বলছেন এবার ওরা তো দুইজন আমাকে ফাঁকি দিয়েছেন, একে আমি ফাঁকি দিতে দিব না, এবার বলছে তুমি আগে আমাকে প্রতিজ্ঞা করো, আমি যে কথা বলবো তোমাকে রাখতে হবে। বলছে হ্যাঁ আমি রাখবো। বলছে আমাকে গুরুদেব বলে দিয়েছেন আধা ঘন্টা, অর্থাৎ প্রায় 15 মিনিট চলে গেছেন, আর 15 মিনিট আমি এই ধরাধামে আছি, আমি যখন চলে যাব তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে। বলছেন ঠিক আছে স্বামী, আমি আপনাকে যখন কথা দিয়েছি আমি আপনার সঙ্গে যাব, তবে ওই শ্মশান পর্যন্ত, এরপর আপনাকে পুড়িয়ে আমি আবার চলে আসবো। এবার বলছেন এও তো আমার সঙ্গে গেল না। এবার যাকে অবহেলা করেছেন তাকে ডেকে দিয়েছেন, বলছেন আমি তো তোমাকে সবসময় অবহেলা করেছি, তো স্ত্রী তুমি কি আমার সঙ্গে যাবে? গুরুদেব বলেছেন আমার আর বেশি সময় নেই, আর 10 মিনিট টাইম আছে, তো তুমি কি আমার সঙ্গে যাবে? ওই অবহেলিত বউ বলছেন আপনি একদিনের জন্য হলেও যদি আমাকে স্ত্রী বলে মেনে থাকেন, আপনি যদি একদিনের জন্য হলেও যদি আমার সাথে সংসার করে থাকেন, আপনি যদি একদিনের জন্য হলেও আমাকে যদি ওই 7 পাকে বেঁধে থাকেন, আমি আপনার সঙ্গে যাব, আমি কথা দিলাম। এবার রাজা মশাই মারা গেলেন, সহমরণে সেই অবহেলিত বউটিও চলে গেলেন। এই গল্পটি করার একটি কারণ, এই বাহ্যিক জগতে এবার আসি। এই আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তার গানে যে ওই রাজা মশাই 4টি স্ত্রী ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, আমরা সবাই রাজায় আমাদের রাজার রাজত্বে, নইলে মনে রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমরা কিন্তু সবাই রাজা, কার? আমার বাড়িতে আমি কিন্তু রাজা, এবার আপনার বাড়িতে আপনি রাজা, কিন্তু আপনি শেষ জীবনে গিয়ে আপনি ওই যে যাকে ভোগী, যিনি ভোগ করলেন, সে ভোগ করা কে? আপনার সংসারে কে বলেন তো? আপনার এই যে সন্তানাদি, যে আপনার পরিবার পরিজন, তারা আপনার কাছ থেকে শুধু চেয়েছেন, দিতে পেরে না পারলে সেদিন আউট অফ মার্কেট, লাভ ইজ আউট অফ মার্কেট, ভালোবাসা সেই দিন আর থাকে না। সেই পরিবারের সেই ভোগী আপনার এই সন্তানাদি, আপনার পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর ওই দ্বিতীয় স্ত্রী কে ছিল? সে ছিল রূপবান। রূপ কি? বলছেন এই রূপ হচ্ছে আপনার টাকা। আপনি এখনই ঢাকায় যান, সঙ্গে টাকা নিয়ে যেতেন। রাজামশাই কিন্তু ওই রূপকে নিয়েই, ওই রূপবতী ওই স্ত্রীকে নিয়েই সবসময় ঘোরাফেরা করেছেন। ওই রূপবতী মানে টাকা পয়সা, কামিনী কাঞ্চন। এই টাকা আমাদের সঙ্গে যেতে পারে না। আমি কি বলেছিলেন যে তুমি মরে গেলে আমি আরেকজনের স্ত্রী হয়ে সংসার করবো, ঠিক তদ্রূপ আপনি যে সারা জীবন ব্যাংক ব্যালেন্স করলেন, টাকা পয়সা করলেন, ইয়া দেখেছেন? ময়ূর পাখি, মৌমাছি দেখেছেন? কাঁটার সাথে যুদ্ধ করে মৌমাছি চাক লাগায়, ওই চাকের মধু কি মৌমাছি খেতে পারে? খেতে পারে না। কে করে?
ওই চাক, ওই মধু আহরণকারী ওই আগুন জ্বালিয়ে ওই মৌমাছিকে মেরে ওই চাক কেটে নিয়ে এসে নিংড়ে নিংড়ে খায়। ঠিক তদ্রূপ আপনি ওই সংসারে আছেন, আপনাকে ওই চিতার উপরে জ্বালিয়ে দিয়ে আপনি যে ব্যাংক ব্যালেন্স করলেন, সারা জীবন কষ্ট করলেন, যার জন্য এমন সাধু সঙ্গ ত্যাগ করলেন, যার জন্য সেই সুন্দরী স্ত্রীর জন্য আজ এই সাধু সঙ্গে আসতে পারলেন না, সেই স্ত্রীও সেদিন কি করবে জানেন? যার জন্য মরো ভেবে সেই কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরো ভেবে সেই কি তোমার সঙ্গে যাবে, সেই প্রিয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভুমর ভূমণ্ডলে। সেই দিন ওই সুন্দরী স্ত্রী, সুন্দর সেই আপনাকে পুড়ে সেই এই রাজত্বটুকু ভোগ করবে। আপনার লাভ কি? আপনি সারা জীবন কষ্ট করলেন, কাটার সঙ্গে যুদ্ধ করলেন, কাটার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মৌমাছির চাক লাগাতে গিয়ে আপনি সাধু সঙ্গ ত্যাগ করলেন। একদিন কি ভেবে দেখেছি আমাদের চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে? সেদিন কি উত্তর দিব? সেই ভব নদীর সিন্ধু পাড়ে দিয়ে আমরা কি উত্তর দিব? হে ভগবান, আমি আমার স্ত্রীকে দেখতে দেখতে সময় কাটিয়ে দিয়েছি, যাও চলে যাও, এই ভবের মাঝে আবার চলে যাও, 84 লক্ষ জনই ভ্রমণ করো। আমাদের মানব জাতি হয়ে এসে যদি আমরা যদি সঠিক ভজন না করি, তাহলে আমাদের 5টি জায়গা 7টি জায়গা আমাদের স্থির করা আছে। কয়টি? 7টি। প্রথমে কি? দেবকুল। দেবকুলে কে যাবে? এই জগতে যারা দেবতার পূজা করেছেন শ্রদ্ধা ভক্তি সহকারে, তাই বলে ওই মহাদেবের পূজা করেছেন, গাঁজা টেনেছেন, ও ভক্ত যাবেন। ওই বছর পর দুর্গা পূজা হচ্ছে, মদ খেয়েছেন, ওই পূজায় ভগবান, ও কিন্তু দেবকুলে যেতে পারবেন। ওই যে মনসা কালী পূজা হচ্ছে, পাঁটা বলি দিচ্ছেন, আপনাদের ব্রাহ্মণবাড়ি আমার নিজে চোখে দেখা। এই যে ঘাটুরা 2 নম্বরে, ওখানে কালী পূজা হয়ে গেছেন। এই যে আপনার উত্তরায়ণে ওখানে আপনার পাঁটা মোষ বলি হচ্ছে, মোষ বলি দেয়, কিন্তু ওই মোষ বলি যেখানে হচ্ছে ওখানে লেখা আছে বহুরূপে সম্মুখে তোমার হারিয়া কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। ওটি শুধু দেওয়ালেই রয়ে গেল, এ কখনোই ওই দেবকুলে যেতে পারবে না। আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ করলাম, কোথাও যদি ছাগল বলি দেওয়ার কথা থাকে কোন শাস্ত্রে, আমি সেই দিন থেকে আমি আমার এই কথা সব জব বন্ধ করে দেব। ছাগ বলির কথা আছে, ছাগ শব্দের অর্থ কি? প্রত্যেকটি মানুষের ভিতরে ছাগ আছে। ছাগ শব্দের অর্থ হচ্ছে ষড়রিপু। ওই ষড়রিপু কোথায় বলি দিতে হবে? ওই সদ্গুরুর চরণে তুমি এই ছাগ বলি দিয়ে দাও, এই ষড়রিপু ওখানে বলি দিয়ে দাও, তোমার জীবন সার্থক হয়ে যাবে। কিন্তু আমরা কি করছি? এই জিহ্বা লালসার দ্বারাই আমরা ওই ছাগল কেটে নিয়ে এসে ভগবানের মা কালীর সামনে বলি দিচ্ছি। এই পূজায় কখনোই দেবকুলে আপনি যেতে পারবেন না। ওই বছর পর দুর্গা পূজা করছেন, ওই দুর্গা পূজায় মদ খেয়ে মায়ের সামনে নাচানাচি করছেন, আমার ধর্মকে কলুষিত করছেন, আপনি কখনোই ওই দেবকুলে যেতে পারবেন না। মহাদেবের পূজা করছেন, মহাদেবের পূজা করতে মহাদেব গাঁজা খেয়েছেন, মহাদেব তো বিষ পান করেছিলেন, আপনি সেই বিষ পান করেন? এই মানুষ কখনোই দেবকুলে যেতে পারবে না। আমরা কয়টির কথা বলেছিলাম? 7টির কথা। প্রথমে দেবকুল, দেবতার পূজা যারা শ্রদ্ধা ভক্তি সহকারে করেছেন তারা ওই দেবলোক পর্যন্ত যাবে, পক্ষান্তরে আবার এই পৃথিবীতে আসতে হবে তার। এরপর নরক, 28টি নরকের কথা বলা আছে। আমি এত কথা না বলি, সময় শেষ, আমাদের চলে যেতে হবে। আমি যেখানে ছিলাম, আবার যদি কখনো দেখা হয় সেই দিন আপনাদেরকে 27টি জায়গা, আমাদের মানবকুলে এসে 60টি জায়গায় আমাদের স্থির আছে, এই 60টি জায়গার নামের বর্ণনা আমি করব। যাই হোক, যেখানে ছিলাম সেই সেই রূপ ঐশ্বর্যের স্ত্রীকে, হ্যাঁ শেষ,
সেই স্ত্রীকে বললেন যে আমি যেতে পারবো না। এবার কি করেছেন? জ্ঞানী, এই জগতে এই সংসারে জ্ঞানী কারা? এই আমাদের সংসার জঙ্গলে কারা জ্ঞানী? আপনার পাড়া প্রতিবেশী। তারা কি করবে? আপনি মারা গেলে ওই শ্মশান পর্যন্তই তারা যাবে। ওই স্ত্রী বলেছিল না, আমি তোমাকে কথা দিলাম ওই শ্মশান পর্যন্তই আমি যাব, তোমাকে পুড়ে আবার ব্যাক করব। তো ওই যে যিনি জ্ঞান দান করেছিলেন তিনি এই সংসারের কে? তিনি এই সংসারের সেই জ্ঞানী মানুষগুলো জ্ঞান দান করেছেন আপনাকে। আর সর্বশেষ কে? অধম, যাকে হেয় করেছেন, যাকে ভালোবাসেনি, যাকে শ্রদ্ধা করেনি, যাকে স্ত্রীর পদমর্যাদাও শুধু দেয়নি, সে কে জানেন? সে হচ্ছে আমার সেই গুরুদেব। যদি একদিনের জন্য তাকে ডেকে থাকেন, উনি কি বলেছিলেন? আপনি যদি একদিনের জন্য আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে থাকেন, একদিনের জন্য যদি আমাকে সংসার করে থাকেন, একদিনের জন্য যদি আপনি আমাকে মালা বদল করে থাকেন, আমি আপনার সঙ্গে যাব। কে যেতে চেয়েছেন? যাকে অবহেলা করেছে, সে অবহেলিত হোক। ঠিক তদ্রূপ আপনি যার সঙ্গে এতদিন সংসার করলেন তারা কেউ আপনার সঙ্গে গেল না। শুধুমাত্র যাকে আপনি অবহেলা করেছেন, ওই সংসার করতে করতে যে গুরুকে আপনি অবহেলা করেছেন, যে সাধু সঙ্গকে আপনি অবহেলা করেছেন, যে ভগবানকে আপনি অবহেলা করেছেন, সেই ভগবানই দেখেন আজ আপনার পথের পথিক। আপনি যাচ্ছেন কোথায়? ওই শ্মশান ঘাটে। কেউ গেল না, গেল কে? হরিনাম। আর আপনি ছাড়া আর কেউ আপনার সঙ্গে আর গেল না। তাই আমরা সবাই এই সাধু সঙ্গ সৎসঙ্গ থেকে একটি কথাই আমার জীবনে বাস্তবে রূপ দিতে হবে। এমন কথা হাজার হাজার হবে, হাজার হাজার ভালো ভালো বক্তা এখানে এসে কথা বলবে, কিন্তু এই কথাগুলো তখনই কার্যকর হবে যখন এই কথাগুলো আপনার জীবনে বাস্তবে রূপ দিতে পেরেছে।